নমস্কার। আজকে দেখাবো আপনার আধার কার্ডের সাথে কতগুলো সিম কার্ড রেজিস্টার আছে সেটা কিভাবে চেক করবেন। আর যদি এমন কোনো নাম্বার দেখেন যেটা আপনি ব্যবহার করেন না, সেটা বন্ধ কিভাবে করবেন যাতে আপনার নামের সিম ব্যবহার করে কেউ মিসইউজ না করতে পারে। এটা করার জন্য সবার প্রথম আপনি আপনার মোবাইল ব্রাউজারটি ওপেন করে নিন। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখুন ট্যাপকপ লিখে আপনি সার্চ করে দিন। সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনি দেখতে পারবেন, আপনি এই ওয়েবসাইটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের এই পেজটি ওপেন হবে। এই পেজের সবার প্রথমেই দেখুন এখানে 10 নম্বর মোবাইল নাম্বারটি দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর যে ক্যাপচাটি এখানটায় দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটি আপনি এই নিচের ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে এখানে ভ্যালিডেট ক্যাপচাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে লগ ইন করে দেবেন। করে দেওয়ার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে, যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা শো করবে। তো এখানটায় যেমন আধার কার্ডের সঙ্গে এই দুটো সিম নেওয়া হয়েছে। তো এইখানটায় যদি আপনার মনে হয় যে এমন কোনো নাম্বার আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনি জানেন না বা সেটা আপনার নাম্বার নয়, তাহলে আপনি কি করবেন? তো এইখানটায় দেখুন সাইডে বক্স দেওয়া আছে, আপনি এই বক্সের ঘরে টিক চিহ্ন করে নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড আর রিকোয়ার্ড এই তিনটে অপশানের ভিতরে যেটা আপনার মনে হবে আপনি সেটা ক্লিক করবেন। তো নট মাই নাম্বার এটা যদি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এটা ক্লিক করার পর আপনি এখানটায় রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। যেহেতু আমি এটা করব না, যেহেতু এটা আমার নিজের নাম্বার, সেহেতু আমি এটা করব না। আর নট রিকোয়ার্ড যদি আপনি এটা যদি সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে এই নাম্বারটি পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এই নাম্বারটা ফিউচারে আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আর যদি রিকোয়ার্ড হয় তাহলে আপনি এখানে ক্লিক করে এটা রিপোর্ট করে দেবেন। যদি আপনার কোনো সিম ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো সিম চালু আছে সেটা আপনি চেক করে নিতে পারবেন। এবং কোনো রকম সিম যেটা আপনি জানেন না বা যেটা আপনার নয়, তো সেটা আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।